আবার আমাকে সেই একই কথা বলতে হবে যে মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, যেদিন আমরা সন্তুষ্ট হই বিজয়ী দলকে এখানে সম্বর্ধনা দিই, উনি বলেছিলেন মোহনবাগান ক্লাবের উচিত কলকাতা লিগটাকে গুরুত্ব দেওয়া। তা আমি অরূপদাকে প্রশ্ন করবো এবার যে এরপরেও কি আপনি বলবেন কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া? কেন একটা লিগ 3 বছর ধরে হয়, যে লিগ 2 বছর 3 বছর ধরে হচ্ছে, 24-এ শুরু হয়েছে, 25-এর মধ্যিখান হয়ে গেল, আদৌ কোনোদিন শেষ হবে কিনা কেউ জানে না। এই লিগের তো আর কোনো গুরুত্ব রইল না, এখন এটা হাস্যস্কর জায়গায় চলে গেছে। কালকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে। তার আগে আজকেই উড়িষ্যা এফসির একজন গুরুত্বপূর্ণ ফুটবলার আহমেদ জাউ, সে বিনা ক্লাবকে না জানিয়ে বেরিয়ে যাওয়ার ফলে ক্লাব ডিসিশন নিয়ে একটা প্রেস রিলিজ দিয়েছে। মোহনবাগান ম্যাচে আহমেদ জাউ নেই, এটা কি আবার আমরা কি ওটাকে কিনে নিলাম নাকি? আবার কোনো ক্লাব বলবে না তো যে আমরা কিনে নিলাম, রেফারি কিনছি, কিনছি, এবার বলবে অপোনেন্ট টিমের প্লেয়ারও কিনে নিয়েছি, সেরকম কোনো অভিযোগ করবে না তো কোনো কর্তা? বাবা এটা ভয় পাওয়ার কারণ আমি জানতাম না, এই জানলাম আপনাদের মাধ্যমে। তখন কোন প্লেয়ার খেললো আমি জানি না। উড়িষ্যা টিম অত্যন্ত কঠিন টিম, ভালো প্লেয়ার আছে এবং বুমো আছে ওদের, তো ভালো ভালো প্লেয়ার আছে, বুমো এখন ভালো প্লেয়ার আছে, ভালো টিম। আর কোনো একটা প্লেয়ারের অভাবে কখনো টিম পড়ে যায় না। মোহনবাগানেরও সেরকম নেই ও নেই এরকম অনেক আছে, কিন্তু আমরাও জানি যে আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুবই ভালো। এবং আমি উড়িষ্যার খেলা দেখেছি, উড়িষ্যা টিম খুবই ভালো টিম। কালকে আমাদের অত্যন্ত কঠিন ম্যাচ, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন, এটার ভার অনেক বেশি। সেই ভার নিয়ে কালকে আমাদের খেলতে হবে। আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে সল্টলেক ভর্তি মোহনবাগান সমর্থন। সেই স্ট্রেংথটা আমাদের কালকে আমি বলবো একটা প্লাস, যে প্লাসটা আমার মনে হয় এই চাপটাকে কাটাতে সাহায্য করবে। দেবাশিস দা, মলিনা আজকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বললেন যে আমাদের কাছে সিল জয় নয়, ওনার কাছে ব্যক্তিগতভাবে উনি যেটা মনে করেন যে সিল নয়, ট্রফি জয়টাই শেষ কথা। মানে যে ট্রফি যদি জিততে পারে তাহলেই সব থেকে বেশি সাকসেস পাবে। এবারে কি মনে হচ্ছে তাহলে দুটোই কি সিল এবং ট্রফি দুটোই আসতে পারে? ওটা ওনার দৃষ্টিভঙ্গি। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শিলটা কাপের থেকে বেশি শক্ত, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ কি, আপনারা যদি দেখেন এই শিলটা যারাই জিতছে, সেই যে টিমই জিতছে, গত 6 মাস ধরে 7 মাস ধরে খেলছে, প্লেয়ারদের চোট, লাল কার্ড, ইয়েলো কার্ড, অনেক ঘটনা ঘটে। কিন্তু কাপ একটা স্পেসিফাইড টিমের মধ্যে হয়, স্পেসিফাইড টাইমের মধ্যে হয়। 2টো ম্যাচ খেললো, সেমিফাইনাল খেললো, ফাইনাল খেললো, চ্যাম্পিয়ন। সেটা জেতা আমি মনে করি প্রক্রান্তরে অনেক সহজ দেন শিল্ড জেতার থেকে। আজকে মিটিংয়ে কি একটা প্রশ্ন, যে সুপার কাপ এখনো দিন বা কোথায় হবে কিছু অ্যানাউন্স হয়নি। মোহনবাগান যদি মানে সিরিজ জেতার দৌড়গোড়ায়, তো সিরিজ জেতার পর সুপার কাপকে কি মোহনবাগান গুরুত্ব দেবে না? যারা সুযোগ পায়নি মোহনবাগান যে টুর্নামেন্টে খেলতে যায়, মোহনবাগান ওই এমএলএ কাপ যায় না খেলতে, কিন্তু যে টুর্নামেন্টে খেলতে যায় সেখানে গুরুত্ব দিয়েই খেলে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই খেলে। তো সেই জন্যে মোহনবাগান যদি সুপার কাপ হয়, যদি মোহনবাগান খেলে, তাহলে সমগুরুত্ব দিতে হবে। আমার একটাই মানে নিবেদন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে, যদি করেন এমনভাবে করবেন না যে কোনো বিশেষ ক্লাবকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। যখন অন্য ক্লাবের সব প্লেয়াররা ইন্ডিয়ার হয়ে খেলতে চলে যাচ্ছে, তখন কোনো ক্লাব ইন্ডিয়া, যেহেতু তাদের কোনো ভালো মানের প্লেয়ার নেই, ইন্ডিয়ায় যাচ্ছে না, সেহেতু তারা সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হয়ে পরে বলবে দেখুন আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তখন আমাদের কোনো টিমই ছিল না, কারণ আমাদের প্লেয়াররা সব চলে গেছিল ইন্ডিয়া খেলতে। তো এই সময় যেটা সুপার কাপ না হয়, সেটা সুপার কাপ হচ্ছে না। দেবাশিস দা, প্রত্যেকবারই দেখা যায়, আগেবারও দেখা গেছিল মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার আগে আপনাদের কিছু স্পেশাল প্ল্যানিং ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন যে টি শার্টটা, সেটা খুব হয়েছিল, লোকজন দেখেছিল। এরকম তো চ্যাম্পিয়ন তো সেরকম পরিকল্পনা আপনাদের আগেই জানিয়ে দেওয়া, সেটা কি পরিকল্পনা থাকে?